হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানতাম চাই যে সিলেটের যে 17 লাখ টাকা বা 18 লাখ টাকা উঠছে 3 দিনে, বাস 3.5 দিন বা 4 দিনে। তো এই হিসাবে তো মনে করেন 1.5 কোটি টাকা প্রতি মাসে উঠে। তাহলে 1.5 কোটি টাকা যদি উঠে, তাহলে এই টাকাগুলা কারা কারা ভাগ পায়, কারা কারা এর সাথে জড়িত, সরকার দলের কেউ জড়িত আছে কিনা, সিলেটের যারা স্থানীয় আছেন তারাও দয়া করে আমাদেরকে জানাইবেন। তার কারণ হচ্ছে টাকাগুলা যদি মসজিদ মাদ্রাসা বা ইতিমখানায় দেওয়া হইতো তাহলে সুন্দর হইতো, কিন্তু এটার লগে বড় বড় রাগব্বল আছে। ওইখানে স্থানীয় যে এমপি আছে, এরও খবর লন, বা মনে করেন এর আগের এমপি আওয়ামী লীগ সরকারের আমলে কারা কারা জড়িত ছিল সেইটাও দেখেন। ব্যাপার হলো এইখানে আওয়ামী লীগ আর বিএমপি দুজনের এক আত্মীয় স্বজন। এই যে সিলেট সদরের যারা এমপি হয়, আরিফুল হক চৌধুরী, এরপরে মমিনরা, এরা কিন্তু ওই রৌনের ফুটকে এরা একখান। কিরা আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের আমলে আরিফুল সাহেব এমপি হইতো, হইতো এই সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র হইতো, এটা আমরা দেখছি। তো কাজেই এগুলা তুলানোর দরকার, কারা কারা এই রাঘব বলে এগুলার লগে জড়িত। কেরে টাকাটা যদি মনে করেন যে, যেমন ওই যে কিশোরগঞ্জে অষ্টগ্রাম না কোনটায় একটা পাগলা পাগলা মসজিদ আছে না, সেইটার একটা স্বচ্ছ আছে, কিন্তু এগুলো সিলেটের এই মাজার গুলার স্বচ্ছ নাই। মাজার বলতে যারা মাজারের লগে জড়িত তারা বেশিরভাগই মনে করেন প্রভাবশালী লোক। এরা মনে করেন প্রশাসনের লগে রাইকা আর এলাকার সন্ত্রাসী যত আছে সব দিনের লগে রাইকা এরা এই ব্যবসা করে সারা বাংলাদেশে। তো কাজে মাজারের টাকাগুলা কোথায় যায় এটা দেখা দরকার। আর বাংলাদেশে তো মনে করেন যে বালা লোকের ভাত খুব কম হয়। সিলেটের আরিফুল হক আর হইল যে এই যে সিলেটের যে মুত্তাদির, এই বিএমপির, এইও মনে করেন যে ঋণ খেলাপি কিছু টাকা দিয়ে মনে করেন যে আবার নমিনি ওকে করছে। জাগিরা তার ব্যক্তিগত ব্যাপার, ওই ব্যাপারে আমরা কথা বলার দরকার নাই, এটা তারটাতে বুঝবো। তা এখন কত হইলো যে, এটা সিলেটের যারা আছো, তোমরা তো মনে করো যে আমি তো সিলেটের লোকের লোকে চলি ফিরি সৌদি আরব। কাজেই মনে করেন এগুলা নিয়ে তোমরা খোলসা করো যে এই টাকাগুলা কোন কোন সিটাররা পায়, কোন কোন বাটপাররা পায়, এ টাকাগুলা যায় কোথায়, এটা একটা স্বচ্ছ হিসাবের দরকার। কিন্তু বাংলাদেশও মনে করে যে বেশিরভাগই দুর্নীতিবাজ, রাজনীতিবিদরা বেশিরভাগই দুর্নীতিবাজ। দুই চারজন যাওয়াই আছে, এরা মনে করো উচিত কথা কইতারা না। ওই যে বিএমপির এক সংসদ সদস্য এদিনকে সাহস করে কইছে, কই এমপি মন্ত্রীরা সব ভাগ করে, এমপিরা ভাগ করে, মন্ত্রীরা ভাগ করে টেয়া লইয়া জায়গা, আমরা টেয়া পাই না। এই একজন সাহসী লোক পাওয়া গেছে বিএমপিতে। এমন স্বচ্ছ লোকের দরকার। কিন্তু বাংলাদেশের দুর্নীতিবাজ লোকেরা মনে করে যে সব রাঘব বলার খায়। এখন খানার কোনো শেষ নাই, টাকার কোনো শেষ নাই। সুইস ব্যাংকে এখন বলে বাংলাদেশের টেয়া বলে আবার বাড়তাছে। কারা এই সুইস ব্যাংকের ভিতরে টেয়া নিয়া জমাইতেছ, তুমগো তুমগো মনে করে লিস্ট করন যাইতো, তাহলে বোঝা যাইতো যে সরকার দলের কারা জড়িত, বিরোধী দলের কারা জড়িত, কে কিভাবে টেয়া নিয়ে হেন রাখতেছে, এগুলা জানান যাইতো। তো সিলিটি ভাই তোমার কাছে অনুরোধ, তোমরা মনে করো যে এটারে গুতাইয়া বার করো সারোয়ার সাহেবের লগে। তোমাকে এই দুইজনের দোনো, আরিফুল হক আর হইলো মোত্তাদির, এই দুইজনের হেরা জড়িত সম্ভবত মনে হয় যে ইয়ারে সারোয়ার স্যারের খেদানোর জন্য। সারোয়ার স্যার খুব ভালো লোক, আমার লগে এয়ারপোর্ট দেওয়া হয়েছিল, উনি খুব ভালো লোক, ভালো মাইন্ডের মানুষ। এই ধরনের লোক তোমরা সহজে টাকা দিয়ে কিনতে পারবা না। তো বাংলাদেশের স্বচ্ছ লোকের দরকার নাই, যারা মনে করেন ফাও ছাড়তে পারে তার হইলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো লোক। এখন মনে করেন স্যারের যদি জায়গা স্যারে গেলে অনেক আরেকজন আনবো, হ্যাঁ একেল পাও ছাড়বো, মাজারাত তো খাইবো, টেয়া চারিমিকাতে খাইবো, বুঝছো নি? তো সিলেটবাসী তোমরা দেখো রে বা, আমরা আর কিতা কমো, আমরা তো দূরাইতে তুমগো লগে আছি, সারোয়ার স্যারের লগেও আছি। প্রবাসী বেশিরভাগ লোক ওই সারোয়ার স্যারের পছন্দ করে, যেহেতু উনি এক সময় মনে করেন ওই যে বাংলাদেশের যে ভেজাল মাল আছিল না, এই জায়গায় জায়গায় উনি গেরামাটার করতো। তো
এই জন্যই মনে করেন ওনারা হাসিনার আমলে ওনারে সবাই এই উপরের মিকার নিছে, কিন্তু বেড়ারে ইয়া দেয় নাই, প্রমোশন দেয় নাই আওয়ামী লীগ সরকার। তার কারণে জানে যে অনেস্ট ম্যান। যাক আল্লাহ সবাইরে হেফাজত করুক, আমিন। আর মাজারা টিয়া যারা যারা খাও, তোমরা এক একটা ফ্যাট এমন বড় হইতাছে। ওই যে বাংলাদেশে যে ইয়া বাবা আছে না, আরে ফকিরা বলছি একটা আসিল না, কইছিল যে আরে কি জানি কয়, বুইলা গেলাম গায়ের নামটা। ওই যে ফকিরা বলে একটা মাজার আছে না, এমন ভটকা ছিল যে স্যারের ভিতরে বইয়া থাকতো। হুম, কয় আমি ফাতেমার অমুক এমন কইছো না, এমন হইবা তুমি। এই ফরের টেয়া খাইয়া, ধানের টেয়া খাইয়া আল্লাহ তোমার পেটটা যেমন মনে করে ঠাস করে উঠতে থাকা। আমিন আমিন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। সিলেটি বা আজি কেন আছো তোমরা? আমরা ভালো আছি রে বা।